শুরু করলো রহরা মিশনের পূর্ব দিকের গেট দিয়ে। রহরা রামকৃষ্ণ মিশন বালক আশ্রমে 2 দিন ব্যাপী উদযাপিত হচ্ছে ঠাকুরের আবির্ভাব তিথি। भगवान श्री श्री रामकृष्ण देव की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय। जय श्याम सुंदर जी की जय। जय श्री श्री दुर्गा माई की जय। गुड मर्निंग। এখন আবার সেই ব্রিজে ওভারব্রিজে দাঁড়িয়ে আছি। আজকে হচ্ছে শুক্রবার আর আজ যাচ্ছি রহরা রামকৃষ্ণ মিশন, একটা প্রোগ্রাম আছে। এখন বাজে 4টে বাজতে 5টা বাজতে 5 মিনিট বাকি। রহরা রামকৃষ্ণ মিশনে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলবো। এই 5টার বজ লোকাল ঢুকছে। শিয়ালদা থেকে আবার ট্রেন চেঞ্জ করব। চলুন এবার ট্রেনে ওঠা যাক, আর রহরা রামকৃষ্ণ মিশনে গিয়ে আবার কথা হবে। সরিষা রামকৃষ্ণ মিশনের একটা গেট, ওদিকে আর একটা গেট আছে। আজকের প্রোগ্রাম আছে, প্রচুর মানুষ আস্তে আস্তে আসছেন, সবার হাতে প্ল্যাকেট আছে। বাচ্চারা আজ গাড়ি পাওয়ার খুব প্রবলেম। একটু পরে এখান থেকে প্রভাত ফেরি বেরোবে বিরাট শোভাযাত্রা সহকারে, সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে পাচ্ছেন হু হু করে শুধু গাড়ি, বাচ্চাদের গার্জেনরা সব আসছে। চলুন ভিতরে যাই, যা যা দেখবো আপনাদের দেখাবো। ভিতরটা এইরকম। প্রথমেই হচ্ছে রামকৃষ্ণ মিশন বালকাশ্রম উচ্চ বিদ্যালয়। ব্যান্ড শুনতেই পাচ্ছেন, প্রভাত ফেরির জন্য সব রেডি হচ্ছে ব্যান্ডরা, গার্জেনরা সবাই দাঁড়িয়ে আছে। এবার ঠাকুর মা স্বামীজিকে একটু দেখে আসি, ওইখান থেকে শুরু করব আজকের ব্লগ।
চারিদিকে শুধু ফুল আর ফুল। আচ্ছা, এইদিকে ঠাকুরের বাণী। সমস্ত রামকৃষ্ণ মঠ মিশনের যারা ভাবানুরাগী, যারা এই সিস্টেমকে মানেন, তাদের কাছে অনুরোধ করছি, আগামীকাল ঠাকুরের যে 190তম জন্মতিথি, সেটা ভারতবর্ষের সমস্ত জায়গায় রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন, সেবাশ্রম, সেবা কেন্দ্র, সংঘ সব জায়গায় হবে। তাই আপনারা যে যেখানে কাছে থাকেন সেখানে যাবেন। সারাদিন ধরে কাল অনুষ্ঠান আছে আমাদের ভগবান ঠাকুর শ্রীরামকৃষ্ণের, দেখবেন খুব ভালো লাগবে। আর ঠাকুরের যারা এখনও পর্যন্ত সান্নিধ্যে আসেননি, এই অনুষ্ঠানে আসলে তারাও সান্নিধ্যে চলে আসবে। প্রচুর ব্যান্ড বাজছে, চারিদিকে শুধু ব্যান্ডের আওয়াজ। প্রভাত ফেরি শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। প্যান্ডেল হয়েছে এখানে, কালকে তো প্রোগ্রাম আছেই সারাদিন ধরে। আর এই হচ্ছে ঠাকুরের ফটো এখানে রাখা আছে, 190তম জন্মতিথি ঠাকুর। এই হচ্ছে ঠাকুরের। আজকে আরও আসা এই কারণে, আমার একজন কি বলবো ফ্যামিলি মেম্বার, ব্লগ সাবস্ক্রাইবার সৈকত বটব্যালের সঙ্গে দেখা করার কথা। উনি একটুখানি অসুস্থ হয়ে পড়েছিলেন, অপারেশন হয়েছে, এখন ঠিক আছে। চলুন ওনাকে একটু খুঁজে বার করতে হবে কোথায় আছে, একটু যোগাযোগ করি ওনার সাথে। সামনে রেখে আজ সকাল 7:15 এক বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা হলো রহরা মিশনের পূর্ব দিকের গেট দিয়ে। শোভাযাত্রাটি এখন কল্যাণনগর অভিমুখে এগিয়ে যাবে। রহরা রামকৃষ্ণ মিশন বালক আশ্রমে শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসবের সূচনা হলো।
अरे थोड़ा 80 টাকা লাইনের মাঝে আসছেন কেন আপনারা? কি দরকার? দুটো লাইন Hare 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 Bolo Rama Krishna Nama
ताली दिए बोलो राम कृष्ण नाम हाथे हाथे ताली दिए बोलो राम कृष्ण नाम राम कृष्ण एकाधारे कृष्ण नाम जय जय
এখানে আবার ছুঁয়েছে আমার সামনে আটকে গেছে। এখানে একটা মৌচাক ছিল আগে। কয়েক হাজার স্টুডেন্ট চলেছে, স্টুডেন্টের পর স্টুডেন্ট, কত স্টুডেন্ট রামকৃষ্ণ রহড়া রামকৃষ্ণ মিশনে বুঝতেই পারছেন, এসেই যাচ্ছে এসেই যাচ্ছে এসেই যাচ্ছে। কত বড় স্কুল, কত বড় তাদের স্ট্রাকচার, ভাবাই যায় না সত্যি। কীভাবে বছরের পর বছর সমস্ত বাচ্চাদের তৈরি করছে রহড়া রামকৃষ্ণ মিশন, আর সেটাই আজকে দেখতে পাচ্ছেন যে কত স্টুডেন্ট বেরিয়ে যাচ্ছে একের পর এক একের পর এক একের পর এক। আজকে এই শোভাযাত্রা আর কালকে আছে ঠাকুরের 190তম জন্মতিথি, তাই দুটো মিলিয়ে দুর্দান্ত অনুষ্ঠান আজ রহড়া রামকৃষ্ণ মিশনে আপনারা দেখতে পাচ্ছেন। প্রায় 20 মিনিট ধরে এই বর্ণাঢ্য শোভাযাত্রা চলছে, আর সমস্ত বাচ্চারা এখনো বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে চলেছে। অসাধারণ অসাধারণ একটা ব্যান্ড আছে, বিভিন্ন ঠাকুরের একটা বাড়ি এক একটা, কেউ স্বামী বিবেকানন্দ, কেউ শ্রীরামকৃষ্ণ, কেউ সারদা মা সেজে বসে আছে, দেখার মতন জিনিস। এটা হচ্ছে ভোকেশনাল ট্রেনিং স্কুল রামকৃষ্ণ মিশন বয়েজ হোম। কি নেই এনারে, সত্যি মা সারদা প্রকল্প এরপরে আসছে। সংসার ভাঙিতে কেন পুরে মরণ
একের পর ফেলেছে। হাজার হাজার স্টুডেন্ট এখান থেকে তৈরি হয়ে রামকৃষ্ণ মিশন রহরা আমাদের সমাজকে একটা উন্নত জায়গায় নিয়ে যাচ্ছে শিক্ষার মাধ্যমে। দেখুন একের পর এক ফেলেছে। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার। এখানে আছে ঠাকুরের কাটাও। ক্যাফে ধরে এবারে আসছে রামকৃষ্ণ মিশন বয়েজ হোম। বাচ্চারা সব ব্যান্ড বাজাচ্ছে। দেখুন সবার হাতে প্ল্যাকেট রয়েছে, ছোটো ছোটো বাচ্চারা সব। কারো প্ল্যাকেটে লেখা আছে বীর কখনো ক্লান্ত শত্রুর যুদ্ধ করে না, তাকে বিশ্রাম গ্রহণের সুযোগ দেয় শ্রীরামচন্দ্র। জীব চেয়াচ্ছে আর ধর্ম কিছু নেই। কোথাও লেখা আছে সত্যই ধর্ম, ধর্মকে আশ্রয় করে ধর্মই তাকে রক্ষা করে। এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টার কলেজ, সেন্টেনারি কলেজ। এটা কলেজের ইয়ে বেরোচ্ছে, মহারাজদের সঙ্গে আসছে। এই দেখুন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ, কলেজের স্টুডেন্টরা সব হাঁটছে। এদিকে স্বামী বিবেকানন্দের কাট আউট রয়েছে গাড়িতে। এই দেখুন এবারে আসছে ঢাকি। ঢাকের তালটাই আলাদা, ঢাকের বাজনা শুনলেই খুব ভালো লাগে। এবারে দেখুন রংপা আসছে আর সামনে ঘোড়ার নৃত্য করতে করতে আসছে। দেখতে পাচ্ছেন রংপা, দেখুন কি সুন্দর, কত কিছু করেছে চিন্তার বাইরে। প্রায় আধ ঘন্টা ধরে এই প্রভাত ফেরি বেরোতে শুরু করে যায়।
এবারে দেখবেন বিদেশিরা এখানে পড়াশোনা করে, তাদেরকে দেখতে পাবেন। ওটা কোন দেশ জানি না, নাইজেরিয়া হতে পারে, ইন্দোনেশিয়া হতে পারে। দেখুন বিদেশিরা এবারে রামকৃষ্ণ মিশন বয়েজ হোম এক্স স্টুডেন্ট যারা আগে পড়েছে তাদের র্যালি বেরিয়েছে। এই যে এনসিসি ব্যারাকপুর, এটা এনসিসি বেরিয়েছে সুভাষচন্দ্র বোসের কাট আউট নিয়ে। এই যে এনসিসি, জগৎবাজি তাবৎ শিখি। দেখুন এখনো শেষ হয়নি, আরও আছে, দেখতে থাকুন আরপি ব্লগের মাধ্যমে। এই মা সারদা, এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন বালকাশ্রম প্রাথমিক শিক্ষক শিক্ষা উন্নয়ন, তারা এবারে বেরোবে এখান থেকে। এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন বয়েজ হোম পিটিটিআই, রহড়া, কলকাতা। আধ ঘন্টার উপরে এই প্রভাত ফেরি রহড়া রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়ে আবার হাঁটতে হাঁটতে যাবে। কত দূর যায় সেটা আপনাদের দেখাবো, চলুন। শোভাযাত্রা বেরিয়ে যাওয়ার পর সব গার্জেনরা আস্তে আস্তে সব ওই দিকের গেটে যাচ্ছে, যে গেট দিয়ে ঢুকবে এবারে সেই গেটের দিকে সবাই চলেছে। আমিও সেই গেটের দিকে যাচ্ছি, কারণ শোভাযাত্রার সঙ্গে অতটা হাঁটা পেরে উঠবো না, সেই জন্য আমি ওই গেটে যাচ্ছি। চলুন, ওই গেট দিয়ে যখন ঢুকবে তখন আবার আপনাদের দেখাবো। এটা হচ্ছে সারদা বিনোদ আরোগ্য ভবন, মানে এটা হচ্ছে চিকিৎসা কেন্দ্র। যারা এখানে স্টুডেন্ট থাকে এবং যাদের কোনো রকম দরকার হয় চিকিৎসার, তারা এই ভবনে চিকিৎসকরা বসে, তাই এটার নাম হচ্ছে আরোগ্য ভবন। আর এটা সারদা বিনোদ আরোগ্য ভবন। সব কিছু আছে ঠাকুর মা স্বামীজির এই রামকৃষ্ণ মিশন, কি নেই? পড়াশুনো, গান বাজনা, হাতের কাজ শেখানো, ট্রেনিং সেন্টার সব রয়েছে। এই হচ্ছে থাকার জায়গা, এই হচ্ছে মাঠ, শিবানন্দ ছাত্রাবাস লেখা আছে আগেরটা, এই যে দেখতে পাচ্ছেন যেটা সোজা সোজা, এটা হচ্ছে শিবানন্দ ছাত্রাবাস। এটারও কোনো নাম আছে। রান্নার কত বড় বড় কড়াই, ভাবা যায় কত লোকের রান্না হয় তবে এরকম কড়াই। বাপরে, এদিকে স্টাফরা থাকার জায়গা, ওদিকে সব বড় বড় গামলা দেখতেই পাচ্ছেন।
এই দেখুন কত বড় বড় সব গামলা এখানে রয়েছে। আরে বাপ রে বাপ, কত লোকের অ্যারেঞ্জমেন্ট এখানে হয়। ভোগ প্রসাদ খিচুড়ি রাখার জায়গা, দেখুন সব ভোগ প্রসাদ খিচুড়ি রাখার জায়গা এগুলো, ওইগুলোও তাই স্টিলের, সব খিচুড়ি রাখার জায়গা। এগুলো ঠেলে ঠেলে খিচুড়ি নিয়ে যাবে, তার জন্য এই জায়গা। দেখুন এইসব খিচুড়ি রাখার জায়গা। এদিকটা সাইকেল রাখার জায়গা, যারা স্কুলে পড়ে সাইকেল নিয়ে আসে তাদের সাইকেল রয়েছে। গার্জেনরাও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কখন র্যালি ঘুরে এসে আবার এই গেট দিয়ে ঢুকবে। সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে র্যালি ঢুকবে, একটু সময় লাগবে। সবাই এখানে বসে তাই ওয়েট করছে। এদিকে স্কুটার, এদিকে সাইকেল রাখার জায়গা। চলুন শোভাযাত্রা, বর্ণাঢ্য শোভাযাত্রা আর বিরাট শোভাযাত্রা, কয়েক হাজার ছাত্রকে নিয়ে ঘুরে ঘুরে নিয়ে এখন ফিরছে। এবারে ঢুকবে গেটে, তার বাইরে আমি দাঁড়িয়ে আছি, আপনাদেরকে দেখাবো, আমিও দেখব। আর সবাইকে দেখার জন্য আপনারা এটা শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগবে, তাহলে সবাই দেখতে পাবে। আর সবার জন্য রহরা রামকৃষ্ণ মিশন, কারণ সবাই চায় সবার বাচ্চা এখানে পড়ুক, নাম করুক, এটা ভালো রেজাল্ট করুক। সামনে রেখে আজ সকাল 7:15 এক বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা হল রহরা মিশনের পূর্ব দিকের গেট দিয়ে। এই শোভাযাত্রার পুরোভাগে আছেন আশ্রম সম্পাদক পূজনীয় শ্রীমৎ স্বামী জয়ানন্দজি মহারাজ ও সন্ন্যাসী বৃন্দ। এই উৎসবটিতে অংশ নিয়েছে বালক আশ্রমের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রবৃন্দ, শিক্ষক মন্ডলী, অভিভাবক মন্ডলী, ভক্ত মন্ডলী। এগিয়ে আসছে উৎসবের শোভাযাত্রা। রহরা রামকৃষ্ণ মিশন বালক আশ্রমে দুদিন ব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হচ্ছে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের 190তম আবির্ভাব তিথি উৎসব। আগামীকাল ফাল্গুনী শুক্লা দ্বিতীয়া তিথি ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের 190তম আবির্ভাব তিথি। এটি সামনে রেখে আজ সকাল 7:15 রহরা মিশনের পূর্ব দিকের গেট দিয়ে এই শোভাযাত্রার সূচনা হয়েছিল। শোভাযাত্রাটি পূর্ণানন্দ সরণি ধরে রহরা মিশনে ফিরছে। আগামীকাল ফাল্গুনী শুক্লা দ্বিতীয়া তিথি ভগবান শ্রীরামকৃষ্ণ দেব সংসার ভাগিতে কেন পুরে মর ভাই, সরলা হরির মনাধিকল পথে যায়, সংসার ভাগিতে কেন পুরে মর ভাই। গরি গরি রাম কৃষ্ণ মধুর নাম গান, গরি গরি রাম কৃষ্ণ
এসে থাকো, ক্লাসরুমে যদি ব্যাগ থাকে তাহলে ছাত্ররা ব্যাগ নিয়েই চলে এসো। ছাত্ররা যদি ক্লাসরুমে যেতে চাও তাহলে ক্লাসরুমে গিয়ে ব্যাগ নিয়ে চলে এসো। টিফিন দেওয়া হচ্ছে, এই যে বাচ্চারা সব এসব লাইনে দাঁড়িয়ে আছে, টিফিন দেওয়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। পরপর চলুন ভিতরে আর কি কি হচ্ছে আপনাদের দেখাই। পুরো মন্দিরটা খুব সুন্দর, অনেক বড়, চারিদিকে পার্শ্বদের ফটো লাগানো আছে, ঠাকুরের ফটো, সামনে ঠাকুরের ফটো বললে হবে না, মূর্তি রয়েছে। আর অনুষ্ঠান 190তম ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের যে জন্মতিথি, তার জন্য এইদিকে সমস্ত ফটো লাগানো হয়েছে। সবাই এসে এখানে বসে অনুষ্ঠানের পরে রেস্ট নিচ্ছে। এই হচ্ছে 190তম জন্মতিথি উপলক্ষে ঠাকুর মা স্বামীজির ফটো এখানে লাগানো হয়েছে। আর ওখানে আছে ভগবান শ্রীরামকৃষ্ণের মূর্তি। চলুন আজ আর কাল দুদিন ঠাকুরের 190তম জন্মতিথি উপলক্ষে রহরা রামকৃষ্ণ মিশনে বিভিন্ন রকম প্রোগ্রাম হবে। প্রথম দিন হলো শোভাযাত্রা, প্রায় 3 থেকে 4 হাজার স্টুডেন্ট এই শোভাযাত্রায় হাঁটলো এবং পুরো শোভাযাত্রা ঘুরিয়ে বিভিন্ন রকম ট্যাবলো সহকারে এই রহরা রামকৃষ্ণ মিশনে শেষ হলো। যারা এই পুরো ভিডিওটা এখনও পর্যন্ত দেখে নিয়েছেন তাদেরকে অনুরোধ করব একটাই, এটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন রামকৃষ্ণ মঠ মিশনে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।